আগামী সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন বিএনপি বলছে নির্বাচন হবে, বাংলাদেশের 18 কোটি জনতা ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবে তিনি নেতৃত্ব দিবে। তার হাতে সংসার করবো এবং তার নির্বাচনের জন্য আমরা সমস্ত জনগণকে সাথে নিয়ে সবকিছু নির্বিশেষে আমরা তার নির্বাচনের জন্য একত্রতা হয়ে অনেকের মনে ধারণা আছে আমি পাই কি পাই না। তো আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, আমাকে এটা বলাটা অত্যন্ত কি জানিয়ে দেওয়া হয়েছে যে তুমি ইউ গো হেড ইন দি ইলেকশন এরিয়া, ইলেকশন এরিয়ায় কাজ করো। সমস্যা হয়ে গেছে যে যারা ইনঅ্যাক্টিভ নেতা ছিল এবং যারা আওয়ামী লীগের দোসরগিরি ছিল তারা রাজনৈতিক এই ফ্রন্টে এসে আওয়ামী লীগদের আবার পুনর্বাসন করছে, এটাই হচ্ছে বিরোধ। এছাড়া কোনো বিএনপির কোনো তৃণমূলের কোনো নেতা কর্মীর মধ্যে কোনো বিরোধ নাই, সবাই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ এবং আমাদের কুষ্টিয়া কুমারখালী খোকসাতে সবাই সৈয়দ মেহেদী আহমেদ জুমিন নেতৃত্বে ঐক্যবদ্ধ। যেখানে বড় দল থাকে সেখানে একটু মতের অমিল থাকতে পারে, কিন্তু বেসিক্যালি বিরোধ নাই। এটা এক এক নেতার এক এক চিন্তা ভাবনা, কিন্তু বেসিক্যালি আমাদের সব এক আছে এবং আমরা চিন্তা করি, আশা করি যে আমাদের ম্যাডাম এবং আমাদের তারেক রহমান আসলে যেটুকু তার সমস্যা আছে ইনশাল্লাহ সেটুকু শেষ হয়ে যাবে, থাকবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা কোনো মতভেদে বিশ্বাস করি না, নাম্বার ওয়ান। কেউ কেউ যদি করে থাকে এটা তার নিজ দায়িত্বে করছে। আমি আশা করি ইলেকশনের ডেট ডিক্লেয়ার হলে এবং ক্যান্ডিডেট ঘোষণা হয়ে গেলে এ সব থেমে যাবে, আমরা সবাই একসাথে হয়ে তখন আগাতে পারবো। বিএনপি চায় যে মিনিমাম সংস্কার হয়ে নির্বাচন হোক। জাতীয় নির্বাচন যদি না হয়, যদি জাতীয় মানে সংসদীয় সরকার যদি না হয়, এই দেশে আরো অনেক রকম খারাপ ঘটনা ঘটবে। আমরা একতা চাই, একত্রিত হতে চাই, একত্রিত হয়ে আগামী সাধারণ নির্বাচন মোকাবেলা করতে চাই। এটি হচ্ছে আমাদের আজকের এই মিটিং এর মূল প্রতিপাদ্য বিষয়। যে ছাত্র জনতা স্বেচ্ছাসেবক আমাদের অনেক অঙ্গদল আছে, 9টা অঙ্গদল আছে, তারা যাতে সবাই একীভূত থাকি আমরা, সেই জন্য আমরা আজকে ডেকেছি আর কি। আমাদের ছাত্ররা উদ্যোগ নিয়েছে, যুবরা উদ্যোগ নিয়েছে, স্বেচ্ছাসেবকরা মৎস্যজীবী দল উদ্যোগ নিয়েছে, কৃষক দল উদ্যোগ নিয়েছে, তাঁতি দল উদ্যোগ নিয়েছে, মহিলা অঙ্গ দল উদ্যোগ নিয়েছে, তারপরে আমাদের মুক্তিযোদ্ধা দল উদ্যোগ নিয়েছে। আমরা তো সব ফ্রিডম ফাইটার ছিলাম, তোমাদের তখন জন্ম হয়নি। 71 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো, তখন এমন সময় মুক্তিযুদ্ধে চলে গেলাম আমরা, তো মরেও যেতে পারতাম, নাও দেখা হতে পারতো তোমার সঙ্গে। আজকে আমরা ভাগ্যবান যে তোমাদের সাথে দেখা হয়েছে। আমি আশা করব আমাদের এই কথাগুলো তোমরা সঠিকভাবে তোমাদের প্রচার মাধ্যম, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং এই দুটাতে এবং লোকাল মিডিয়া তোমরা প্রচার করবা, যাতে জনগণ জানতে পারে আমরা কমলাপুরে এই কথা বলেছি।